আসসালামু আলাইকুম এবং স্বাগতম আজকের এই ভিডিও টিউটোরিয়াল ক্লাসে। আমরা এই ক্লাসে আলোচনা করব লসিকা সংবহন তন্ত্রের কাজ নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত সেশনে আমরা লসিকা সংবহন তন্ত্রের পরিচিতি এবং লসিকা সম্বন্ধে আলোচনা করেছি। আমরা এই ভিডিও সেশনে লসিকা সংবহন তন্ত্রের কাজ নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লসিকা সংবহন তন্ত্র হচ্ছে একমুখী ব্যবস্থাপনা, সংবহন ব্যবস্থাপনা, কারণ এটি কৈশিক নালিকা থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডের দিকে অগ্রসর হয় এবং অগ্রসর হওয়ার সময় সে শিরায় গিয়ে মিলিত হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি হৃৎপিণ্ড থেকে একটি ধমনী সৃষ্টি হয়ে কৈশিক নালিকায় বিভক্ত হয়ে টিস্যুতে গিয়ে পৌঁছেছে এবং কৈশিক নালিকাগুলো মিলিত হয়ে শিরা গঠনের মাধ্যমে হৃৎপিণ্ডে এসে পৌঁছেছে। অর্থাৎ শিরা কৈশিক নালিকা থেকে রক্তগুলোকে বহন করে হৃৎপিণ্ডে নিয়ে আসে। আমরা এখানেই দেখতে পাচ্ছি ওই কৈশিক নালিকা থেকেই আর একটি নালিকার সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা বলি লিম্ফ্যাটিক ভেসেল বা লসিকা নালী। এই লসিকা নালীগুলো দিয়ে যখন তরল প্রবাহিত হচ্ছে, তখন এই তরলগুলি এসে একসময় আমাদের এই সিস্টেমিক শিরাতন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে মেন স্ট্রিমে গিয়ে পৌঁছায়। শিক্ষার্থী বন্ধুরা, লসিকা তন্ত্র হচ্ছে ড্রেনেজ ব্যবস্থাপনা, কারণ এইখানে যে বজ্রগুলো তৈরি হয়, তোমরা জানো যে টিস্যুতে প্রচুর বজ্র তৈরি হয় এবং এই বজ্রগুলোকে আমরা রক্ত দিয়ে বহন করাতে পারি না। রক্ত দিয়ে যদি বজ্রগুলোকে আমরা নিয়ে আসি, তাহলে রক্তের পরিবেশ নষ্ট হতে পারে। রক্তের পরিবেশ বজায় রাখার জন্য, রক্তের হেমোস্ট্যাটিক কন্ডিশন স্বাভাবিক রাখার জন্য আমরা বজ্রগুলোকে লসিকা নালী দিয়ে বহন করে নিয়ে আসি এবং লসিকা নালীতে মাঝে মাঝে লিম্ফ নোড আছে, আমরা এগুলোকে বলছি লিম্ফ নোড। শিক্ষার্থী বন্ধুরা, এই লিম্ফ নোডে থাকে লিম্ফোসাইট, যেটাকে আমরা বলি WBC। যখন টিস্যু কর্তৃক উৎপাদিত কোনো বজ্র, বিশেষ করে বিভিন্ন ক্ষতিকারক বজ্র বা কোনো মৃত সেল বা কোনো ক্যান্সার সেল, ওকে, টিস্যুতে এগুলো হতেই পারে, তখন ওই ক্যান্সার সেল, মৃত সেল, অ্যাবনর্মাল সেল বা টিস্যু কর্তৃক উৎপাদিত বজ্র বা যে কোনো নর্দমা, ওকে, এগুলোকে আমরা লসিকা নালী দিয়ে বহন করে নিয়ে আসি এবং লসিকা নালীর মাঝে মাঝে লিম্ফ নোড, সেই লিম্ফ নোডে থাকে শ্বেত রক্তকণিকা, আর শ্বেত রক্তকণিকা ওই টিস্যু থেকে আগত বিভিন্ন বজ্রগুলোকে ধ্বংস করে। এভাবে বিভিন্ন স্টেশনে টিস্যু থেকে আগত বজ্রগুলো ধ্বংস হয়। দ্যাটস মিন এগুলো নিঃশেষ হয় বা নির্জীব হয়ে যায়, মানে এদের আর সেই রকম ক্ষতিকর কোনো প্রভাব থাকে না। তখন ওই বজ্রগুলোকে আমরা পানির সাথে মিশ্রিত করে আবার রক্তে দিয়ে দিই। আমরা সেই রক্তেই দিলাম, কিন্তু লাভটা হলো কি, যে প্রথমে টিস্যুতে যে অত্যন্ত তীব্র মাত্রার ক্ষতিকারক পদার্থ ছিল, সেই ক্ষতিকারক পদার্থগুলো ভাঙতে সেই ক্ষতিকারক পদার্থগুলোর ক্ষমতা বা ক্ষতি করার যে পাওয়ার, ঠিক আছে, সেই পাওয়ারটা হ্রাস পায়। তারপর তারা রক্তে প্রবেশ করে, এরপর রক্তের মাধ্যমে আমরা বিভিন্ন তন্ত্র দিয়ে সেগুলোকে বের করে দিই। অর্থাৎ লসিকা সংবহন তন্ত্র হচ্ছে আমাদের নর্দমা ব্যবস্থাপনা। আমরা এটাই এক নম্বরে বলেছি, ইট ইজ অলসো আওয়ার বডি সুয়ারেজ সিস্টেম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের দেহ থেকে নর্দমা ব্যবস্থাপনা হিসেবে কাজ করে। শিক্ষার্থী বন্ধুরা, এই লসিকা সংবহন তন্ত্র কিন্তু আমাদের দেহে চাপ রক্ষা করে, যেটাকে আমরা ফ্লুইড, বডি ফ্লুইড প্রেসার বলি। তোমরা জানো যে কৈশিক নালিকা থেকে তরল বের হয়ে যায়, যে তরল বের হয় এই তরলটাকে আমরা বলি প্লাজমা। রক্ত থেকে প্লাজমা বের হয়ে যায়, আবার ওই প্লাজমাই কিন্তু শিরা দিয়ে রক্তে প্রবেশ করে এবং আমরা জানি এখানে 10% প্লাজমা অবস্থান করে, আর এই 10% প্লাজমাগুলোকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। যদি এভাবে সবসময় এখানে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড জমা থাকে, তাহলে কিন্তু এই জায়গার প্রেসার বেড়ে যাবে এবং অনেক সময় আমাদের হাত পা ফুলে ওঠে, চোখ মুখ ফুলে ওঠে, কারণ একটাই, যে এখানে অবশিষ্ট তরলের পরিমাণ বেশি হয়ে গেছে। তখন এই প্রেসারটাকে স্বাভাবিক করার জন্য ওই অতিরিক্ত 10% তরলকে বহন করে নিয়ে আসে কি আমাদের লসিকা নালী, এবং লসিকা নালী টিস্যুটাকে এভাবে চাপ মুক্ত করে, যেটাকে টার্জিডি বলা হয়, রসস্ফীতি বলা হয়, এই চাপটাকে সে প্রশমিত করে। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে বডি ফ্লুইড প্রেসারটাকে আমরা কন্ট্রোল করতে পারি। অথচ যদি আমাদের এই লসিকা নালী না থাকতো, তাহলে কিন্তু এই অতিরিক্ত তরলগুলোকে আমরা বহন করে নিয়ে আসতে পারতাম না এবং আমাদের হাত পা সবসময় ফুলতে থাকতো, চাপ কিন্তু বেড়ে যেত। অর্থাৎ আমাদের
বডি প্রেশারটাকে কন্ট্রোল করতেছে কে? লিম্ফেটিক সিস্টেম। কারণ ধমনী দিয়ে যে পরিমাণ তরল বের হচ্ছে শিরাতে কিন্তু সে পরিমাণ তরল ঢুকছে না, ফলে অবশিষ্ট তরলগুলোকে বহন করে আনতেছে আমাদের লসিকা নালী। ফলে টিস্যুর যে চাপ থাকে, প্রেশার থাকে, সেই প্রেশারটা কিন্তু স্বাভাবিক থাকতেছে। আমরা 2 নম্বর এটাই কথা বলেছি, ইট মেনটেন্স ফ্লুইড লেভেলস ইন আওয়ার বডি টিস্যু। আমাদের টিস্যুতে পানির মাত্রাটাকে স্বাভাবিক রাখে, অর্থাৎ পানির প্রেশারটাকে স্বাভাবিক রাখে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি ইট ইজ অলসো পার্ট অফ দ্য ইমিউন সিস্টেম। এটি কিন্তু আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাপনারও একটা অংশ। কিভাবে? কারণ আমরা জানি যে আমাদের এই টিস্যুতে যে কোনো জীবাণু আক্রমণ করতে পারে। দেখা গেল এটা আমার একটা টিস্যু, এই টিস্যুতে এখন ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করেছে। যদি ভাইরাস আক্রমণ করে কিংবা যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে, তখন ওই ভাইরাস আর ব্যাকটেরিয়া কিন্তু টিস্যুতে পেয়ে বসবে। স্বাভাবিকভাবে আমরা বলেছিলাম এটা ড্রেনেজ ব্যবস্থাপনা, অর্থাৎ এই দিক দিয়ে তরলগুলোকে কিন্তু নিয়ে আসা হয়, পাম্প করে করে নিয়ে আসা হয়। আর যখন এখানে আমাদের এই যে লসিকা নালীতে যে কপাটিকাগুলো আছে, এই কপাটিকাগুলো ভেদ করে যখন আমাদের ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো চলে আসবে, ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া, এবারে বন্ধুরা টিস্যুতে বিদ্যমান ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া কিংবা যে কোনো ফরেন ইনভেডার্স, যে কোনো বহিরাগত কোনো বস্তু যখন আমাদের লসিকা নালীতে আসতেছে, তখন ওই ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু আমাদের যে লিম্ফোসাইট আছে, লিম্ফ নোডে, এই লিম্ফ নোডে বিদ্যমান লিম্ফোসাইট ওই ভাইরাস এবং ব্যাকটেরিয়াগুলোকে কিল করে ফেলবে। অর্থাৎ লসিকা নালী দিয়ে আসার সময় টিস্যু থেকে আগত জীবাণু ধ্বংস হয়। এই জন্য আমরা কিন্তু লসিকা তন্ত্রকে একটা আমরা বলি এটা ইমিউন সিস্টেমেরও একটা পার্ট। শিক্ষার্থী বন্ধুরা, ইট ইজ অ্যাবজর্বিং ফ্যাটস ফ্রম ডাইজেস্টিভ সিস্টেম। এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমাদের লসিকা সংবহন তন্ত্র আমাদের কিন্তু ক্ষুদ্রান্ত থেকে ফ্যাট সংগ্রহ করে। তোমরা জানো যে আমাদের ইন্টেস্টাইনে কি থাকে? ভিলাস থাকে। আমরা এগুলোকে বলতাম ভিলাস, কলামনার এপিথেলিয়াল সেল। ক্ষুদ্রান্তে ভিলাস থাকে, আর ভিলাসে থাকে আমাদের ধমনী, আর ফিরে আসে আমাদের শিরা। আর শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে এখানে আমাদের থাকে লসিকা নালী ভিলাসের ভেতরে। লসিকা তো সব জায়গাতেই আছে, আমাদের ক্ষুদ্রান্তের ভিলাসের ভেতরেও লসিকা আছে। আমাদের ক্ষুদ্রান্তে যে ফ্যাট পার্টিকেলগুলো পরিপাক হয়েছিল, সেই ফ্যাটগুলো অ্যাবজর্ব হয় এবং সেই ফ্যাটগুলো শোষণের পরে লসিকাতে আসে, আর লসিকা সেই ফ্যাটগুলোকে বহন করে মেন সংবহন তন্ত্রে পাঠিয়ে দেয়। তাহলে লসিকা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের ফ্যাট পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওই ফ্যাটগুলোকে আমরা বলি কাইলোমাইক্রন বা কাইল। শিক্ষার্থী বন্ধুরা, রিমুভ ক্যান্সার সেল অ্যান্ড হিলিং বডি টিস্যু, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ক্যান্সার সেল ধ্বংস করে। আমি শুরুতেই বলেছিলাম যে টিস্যুতে জীবাণু আসতে পারে, আবার টিস্যু নিজেও সংক্রমিত হতে পারে। দেখা গেল এই সেলটা অ্যাবনর্মাল সেল, অস্বাভাবিক সেল, কোনো প্রবলেম হয়েছে, মেমব্রানাল প্রোটিনের প্রবলেম হয়েছে, তখন এই সেলটাকে আমি বলবো ক্যান্সার সেল। আমাদের সিস্টেমে কিন্তু অসুস্থ সেল থাকা যাবে না, সুস্থ সেল থাকতে হবে। এই অসুস্থ সেল তো আমার জন্য খারাপ, এটা আমার ক্ষতির কারণ। তখন এই অসুস্থ সেলটাকে আমরা এই লসিকা নালী দিয়ে নিয়ে আসব, আর এইখানে যে লিম্ফোসাইট আছে সেই লিম্ফোসাইটগুলো কিন্তু সেই অসুস্থ সেলকে ধ্বংস করে দিবে। বা কখনো এমনও হয় যে আমাদের এই লিম্ফেটিক ভেসেলে যে ডাব্লিউবিসি আছে, এই ডাব্লিউবিসিগুলো লিম্ফেটিক ভেসেল থেকে টিস্যুতে গিয়ে ওইটাকে ধ্বংস করে দেয়, ক্যান্সার সেলটাকে নষ্ট করে দেয়। ওকে, এই জায়গায় যে সেলটা ক্ষয় হয়ে গেল, পাশে যে সুস্থ সেল আছে সে সুস্থ সেল মাইটোসিসের মাধ্যমে আবার একটা স্বাভাবিক সেল সৃষ্টি করবে। এভাবে আমাদের এখানে একটা স্বাভাবিক সেল সৃষ্টি হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী দেখতেছি বিষয়টা, টনসিল প্রোটেক্ট দ্য এন্ট্রি অফ ফরেন ইনভেডার্স। টনসিল আমাদের প্রতিরক্ষা করে বহিরাগত কোনো বস্তু ভেতরে প্রবেশে। আমরা জানি যে আমাদের গলবিলের টনসিল থাকে 3 জোড়া, আর টনসিলটা কিন্তু বন্ধুরা লিম্ফ্যাটিক সিস্টেমের পার্ট, লসিকা তন্ত্রের পার্ট। আমাদের উপরের দিকে থাকে প্যালেটাইন টনসিল, আমাদের জিহ্বার গোড়াতে থাকে লিঙ্গুয়াল টনসিল, এবং আমাদের ষড়যন্ত্রের সম্মুখে থাকে আমাদের ল্যারিঞ্জিয়াল টনসিল। এভাবে যে 3 জোড়া টনসিল আমাদের গলবিলে অবস্থান করতেছে, এই টনসিলগুলো আমাদের ভেতরে যে জীবাণু, আমাদের গলবিলটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এদিক দিয়ে আমরা বাতাসের মাধ্যমেও জীবাণু ঢোকে, আবার যখন আমরা মুখে কোনো খাবার খাই সেই খাবারের মাধ্যমেও এখানে জীবাণু ঢোকে। তার মানে গলবিলটা হচ্ছে জীবাণু ঢোকার একটা মেন জায়গা, এবং সৃষ্টিকর্তা এই জায়গাতেই 3 জোড়া টনসিল রেখে দিয়েছেন। টনসিল হচ্ছে সফট টিস্যুর
টিস্যুর একটা পার্ট, যেখানে প্রচুর লিম্ফ ভেসেল থাকে, লিম্ফ নোড থাকে এবং প্রচুর শ্বেত রক্তকণিকা থাকে। ফলে এবং টনসিলে অনেক ছিদ্র থাকে, ফলে যখন গলবিলে কোনো জীবাণু যায় খাদ্যের মাধ্যমে বা বাতাসের মাধ্যমে, সেই জীবাণুগুলো টনসিল থেকে আগত শ্বেত রক্তকণিকা ধ্বংস করে ফেলে। আমরা এই কথাটা এখানে বলেছি। লসিকা সংবহন তন্ত্রের একটি অংশ হচ্ছে টনসিল, যা ভেতরে জীবাণু প্রবেশে বাধা দেয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলেছি, থাইমাস ট্রেন দ্য ইমিউন টি সেল টু ম্যাচিউর। তোমরা জানো যে ইমিউন সিস্টেমের একটা খুবই গুরুত্বপূর্ণ সেল হচ্ছে টি সেল। টি সেলগুলো কয়েক প্রকার। কিছু টি সেলকে আমরা হেল্পার টি সেল বলি, যেগুলো অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে। কিছু টি সেলগুলোকে আমরা সাইটোটক্সিক টি সেল বলি, যেগুলো সরাসরি কোনো অ্যাবনর্মাল সেলকে ধ্বংস করে। কিছু টি সেলকে আমরা কিলার টি সেল বলি, যেগুলো বিভিন্ন সেলগুলোকে ধ্বংস করে ফেলে। তো এই যে বিভিন্ন প্রকার টি সেল, কোন টি সেল তৈরি করতে হবে, এই আমার কি হেল্পার টি সেল লাগবে, নাকি আমার সাইটোটক্সিক কিলার টি সেল লাগবে, না কোন টি সেল লাগবে, সেই টি সেলগুলোকে ডিফারেন্সিয়েশন ঘটাই হচ্ছে আমাদের থাইমাস। এটি আমাদের শ্বাসনালীর পশ্চাতে অবস্থান করে, শ্বাসনালীর সাথে অবস্থান করে, আর এটি প্রজাপতির মতো একটা। আর এখান থেকে কিন্তু দুটি হরমোন পাওয়া যায় শিক্ষার্থী বন্ধুরা, একটা হচ্ছে থাইমোসিন এবং থাইমোপোয়েটিন। এই দুটি হরমোন কিন্তু আমাদের টি সেল ডিফারেন্সিয়েশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা নেক্সট ব্লাস্ট বৈশিষ্ট্য নিয়ে কথা বলতেছি। স্প্লিন, হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট লিম্ফ্যাটিক অর্গানস। স্প্লিন রিজার্ভ দ্য এক্সেস ব্লাড অ্যান্ড কন্ট্রোল বিপি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতিনিয়ত খাবার খাচ্ছি, আমাদের দেহে রক্ত তৈরি হচ্ছে, স্বাভাবিকভাবে তৈরি হচ্ছে, এবং রক্তের আয়তন বৃদ্ধি পাচ্ছে। রক্তের আয়তন যদি বেড়ে যায় তাহলে কিন্তু রক্তচাপও বেড়ে যায়। তখন অতিরিক্ত যে রক্তটা বেড়ে গেল, সেই অতিরিক্ত রক্তটাকে আমরা কিন্তু রক্তনালিকাতে না রেখে স্প্লিনে গিয়ে জমা রাখি, এবং স্প্লিন তখন ফুলে ওঠে অতিরিক্ত রক্তগুলোকে ধারণ করে, এবং ফলে কিন্তু রক্তনালিকাতে রক্তচাপ স্বাভাবিক থাকে। এভাবে লসিকা তন্ত্রের বিভিন্ন অংশ, টনসিল, থাইমাস, স্প্লিন, লিম্ফেটিক ভেসেল, লিম্ফ নোড, সারা দেহে আমাদেরকে বিভিন্নভাবে কাজ করতেছে। তো আমি আশাবাদী এই ভিডিও টিউটোরিয়াল থেকে তোমরা লসিকা সংবহন তন্ত্রের গুরুত্ব বা কাজ নিয়ে একটা আইডিয়া লাভ করতে পেরেছো। যদি এই ভিডিও টিউটোরিয়ালটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করবে। দেন তোমাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল ক্লাসে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।